চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড। এবং জনগণের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়া সম্ভব নয়, মন্তব্য চশিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মোহাম্মদ আবির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মহানগরের 6ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় 33 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করছে। এদিকে রায় ঘোষণার পর নিহত আয়াতের বাবা সোহেল রানা বলেন, তার মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আদালতের এই রায়ে পরিবার ন্যায় বিচার পেয়েছে। মামলার বিবরণে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। পরে পরিকল্পনা ভেস্তে গেলে তাকে হত্যা করা হয়। হত্যার পর শিশুটির মরদেহ 6 টুকরো করে বস্তাবন্দি করে সাগর পাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়। তদন্ত শেষে 2023 সালের 10 অক্টোবর PIB এর তৎকালীন পরিদর্শক মুস্তাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মোহাম্মদ আবির ও তার 17 বছর বয়সী এক কিশোর বন্ধুকে আসামি করা হয়। জনগণের সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকল্পে নগরীর বিভিন্ন খাল সমূহের খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে নগরীর পরিষ্কার রাখা সম্ভব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। অনেক নাগরিক সামান্য ফি প্রদানে অনাগ্রহী হওয়ায় চসিক বিনামূল্যে এই সেবা চালুর বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে যত্রতত্র ময়লা ফেলা রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার এবং ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার প্রযুক্তি নির্ভর অনুসন্ধানে হারিয়ে যাওয়া 101টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের দিক নির্দেশনায় 17টি থানায় দায়েরকৃত জিডি পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো নাসিরাবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ জানায়, জনগণের আস্থা অর্জন ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও হারানো সম্পদ উদ্ধার ও জননিরাপত্তায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার পুরো নানিয়ারচর বাজার এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে নানিয়ারচর সেনা জোন। গতকাল দুপুরে ছায়াবিথির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক জনসচেতনতামূলক আলোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বলেন, শুধুমাত্র একদিনের পরিচ্ছন্নতা নয়, বরং আগামী দিনগুলোতেও যাতে নানিয়ারচরের প্রতিটি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সেই লক্ষ্যে এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আগামীকালের এই পরিচ্ছন্নতা অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবিচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রায় 117 মিটার লম্বা ও 22 মিটার প্রস্থের বিশেষায়িত ড্রেজারটি প্রতি 1.5 ঘন্টায় 7,000 কিউবিক মিটার পলি লোড করতে পারে। এই চ্যানেলের কাঙ্ক্ষিত ড্রেজিং সম্পূর্ণ করতে ড্রেজারটির কয়েক মাস সময় লাগতে পারে। কর্তৃপক্ষ জানায়, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর
চ্যানেল খননের সমঝোতা চুক্তি হয়েছে। ইতিমধ্যে আধুনিক ড্রেজারটি ড্রেজিং কাজ শুরু করেছে। বর্তমানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে কয়লাবাহী বড় জাহাজ নিয়মিত চলাচল করছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মামুন। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও নাহিদ নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান। এদিকে দুর্ঘটনায় আহত নাহিদ নামের ব্যবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে 24 গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসব 2026 এর দ্বিতীয় পর্বের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ 36 রানে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোরশেদ আলম, যিনি 20 রানে 4 উইকেট নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, 2 বছর ধরে চট্টগ্রামের লিগ বন্ধ থাকা গ্রহণযোগ্য নয়, দ্রুত সব লিগ পুনরায় চালু করতে হবে। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠক ও অতিথিরা উপস্থিত ছিলেন। বান্দরবানের রোয়াংছড়িতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে 155 জন দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ল্যাট্রিন সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিন আলম তুলি। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। পাশাপাশি নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আয়েশা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রোয়াংছড়ি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান শাখার ইঞ্জিনিয়ার রিচার্ড পাপ্পু সাহা সহ অনেকে উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে রাউজানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদলপুর হামিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ উদ্দিন আহমেদ, রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর নবী সহ অন্যান্যরা। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2 উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাউজান এবং উপজেলা প্রশাসন রাউজানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহেরকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতরাতে তাকে এই শুভেচ্ছা জানানো হয়। এই সময় তিনি বলেন, তিনি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং সভাপতি পদে নির্বাচিত হয়ে সত্যি গর্বিত। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের সহযোগিতা কামনা করে বলেন, তিনি বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে সকলের সহযোগিতা চান। খলিফায়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী, মুফতি আজম শাইখুল ইসলাম শাহ সুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহি আলাহিয়ের চান্দ্র বার্ষিকী ওরস শরীফ উপলক্ষে ইলমে দিন ও সুন্নিয়াত প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহি আলাহিয়ের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে এই সেমিনারের আয়োজন করা হয়। ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকাত মুর্শিদে বরহাক মুফতি আল্লামা সৈয়দ মুজাম্মেল হক শাহ ফরহাদাবাদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওলাদে রসুল আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী হজরত শাহ সুফি ডাক্তার সৈয়দ হুসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী,
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ডক্টর আল্লামা ইসমাইল নোমানী। চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরে রাধাকৃষ্ণ মন্দির সংস্কার ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। সকালে পূজা, বিগ্রহ অভিষেক ও যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে উক্ত বিগ্রহ প্রতিষ্ঠায় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি শ্রী দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস বিশু, সহসভাপতি দুলাল চৌধুরী, পরিমল শিকদার, নিকেল দে, প্রবীর দে, লেলিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, চন্দন মহাজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিলীপ দাস, সঞ্জিত রায়। আর উপস্থিত ছিলেন রাজীব চক্রবর্তী, মৃদুল কান্তি কর্মকার, সুজন মজুমদার, অর্পণ ধর, রাজু রুবেল চৌধুরী, অসীম ধর, রণজিৎ শীল, রুবেল দাস, অমল কৃষ্ণ বৈষ্ণব সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড। এবং জনগণের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়া সম্ভব নয়, মন্তব্য চশিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।